জয় শ্রীরাম বলা যাবে না, রাস্তায় ওঠা যাবে না। মমতা দিদি ঘর রাস্তা করেছে, বললো তুই রাস্তায় মার্ডার করবো, তুই গলায় দা বসাবো, হোক বসাবো। রোজ ধুমকুনি দেয়, রাত বেরাত রোজ ধুমকুনি দেয়। আমি ভয়তে ছোট হয়ে থাকি, কিছু বলতে পারি না। আমার স্বামী বাড়িতে থাকে না, আমি একা থাকি। রোজ ধুমকুনি দেয় সবাই মিলে। আপনি কোন দল করেন? আমি বিজেপি দল। এবারে ওরা তৃণমূল পার্টির লোক। তারা তৃণমূল করে? হ্যাঁ। মানে আপনার অপরাধ কি? আপনাকে মারধর করলো? আমার অপরাধ কি, ওই একটা গাছ বসেছে, তাই বলছি বাবা একটু সরিয়ে বসা। ও সব গাছ টাছ কিছু না, আমরা বিজেপির দলে গেছি। আর এবং আমি মিছিল করেছি বলে ও দেখতে পেতে সেই থেকে গালাগালি মন্দ করে। আমার সবসময় গালাগালি করে, সবসময় প্রত্যেক দিন। আজকে আমার স্বামী বাড়িতে ছিল না, আমার একা পেয়ে খুব মারধর করেছে। কি দিয়ে মেরেছে? আমার ইট পেটকেল বাড়িতে হামলা করেছে, ইট পেটকেল ছুঁড়েছে, বড় একটা পাখার নিয়ে মেরেছে, আমার কামড়ে এনেছে। কোথায় কামড়ে? এই হাতে কামড়ে এনেছে। কে কামড়ে? উমা কামড়ে এনেছে। তাহলে আপনি বিজেপি করে এই অপরাধে কি আপনাকে মারধর করে? হ্যাঁ, বিজেপি করি বলে এই অপরাধে আমার মারধর করেছে, গালাগালি মন্দ সবসময় করে। হাসপাতালে গিয়েছিলেন? হ্যাঁ গিয়েছিলাম। চিকিৎসা করিয়েছেন? হ্যাঁ করেছি। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ করেছি। কজনের নামে? 6 জনের নামে। কি চাইছেন? আমি বিচার চাই। এতদিন আমি বিজেপি করেছি, এতদিন ওরা তৃণমূল ছিল, তা আমি কিছু বলতে পারতাম না, আমার মারধর করতো সবসময়। এখন আমি বিজেপির দলে, বিজেপি জিতে গেছে, আমি এর বিচার চাই। কি নাম আপনার? আমার নাম উষা দাস। উষা দাস? হ্যাঁ। আজকে দিদিভাই সকালবেলা আমাকে ফোন করে জানালেন যে ওনার উপরে মারধর করা হয়েছে। উনি 1 সপ্তাহ আগে ওখানে বিজয় মিছিল ছিল, সেই মিছিলে দিদিভাই ছিল, জয় শ্রীরাম স্লোগান দিয়েছে। বহুদিন ধরে ওই জায়গায় অত্যাচারিত হয়, যখন শাসক দল ছিল তখন ওদের উপরে অত্যাচার করেছে। আজকে বিজেপি সরকার ক্ষমতায় এসে সেই সুযোগটা নিয়েও আজকে ওনার স্বামী বাড়িতে নেই, ওনাকে মারধর করেছে, লাঠি দিয়ে মেরেছে, হাতে কামড়ে নিয়েছে। আজকে যারা এই ঘটনাটা ঘটিয়েছে, আমি প্রশাসনের কাছে বলবো যেন অবিলম্বে এদের শাস্তি হয়। আর বিগত দিন মানে যেন এরকম ধরনের কোনো ঘটনা না ঘটে, সেটাও আমি দেখার জন্য। যারা করেছে তারা কারা? যারা করেছে তারা তৃণমূলের আশ্রিত গুন্ডা। আজকে এতদিন ধরে যেটা করে এসছে, আজকেও সেই একই ঘটনা আজকে এনাদের উপরে ঘটিয়েছে। কি নাম আপনার? দীপিকা চ্যাটার্জি, বারাসাত সাংগঠনিক জেলা সহসভানেত্রী। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।